আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স প্রস্তুতি কোর্সের আজকের 20তম লেকচারে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা সরফের আহ, বেশ কিছু বাব আলোচনা করব ইনশাআল্লাহ। এই আজকের বাবগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি। তো তার মধ্যে আমাদের 11তম যে বাবটা রয়েছে, এটা হচ্ছে বাবে ইফআল। এই বাবের নাম বাবে ইফআল। এর ওজন হচ্ছে আল ইকরামু। ইফআল বাবটা সুলাসি মুজাররাদের পরে সবচেয়ে বেশি যে বাবটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইফআল। এরপরে আছে তাফঈল। তো ইফআল বাব, এই বাবের ফেল মাদি এর শুরুতে হামজায়ে কিতইয়া আসবে। উম, আগে আমরা যেগুলো পড়েছিলাম সুলাসি মাজিদের যারও আগে বাব ইফতিআল, ইনফিআল, ইস্তিফআল, এই সমস্ত বাবের শুরুতে কিন্তু যে হামজাটা আসে ওই হামজাটা হচ্ছে হামজায়ে অসলি। আর বাবে ইফআলের শুরুতে যে হামজাটা আসবে এই হামজাটাকে বলা হয় হামজায়ে কিতইয়া। তো অসলি কিতইয়া পার্থক্য আমরা জানি। আচ্ছা, এরপরে আরেকটা আলামত হচ্ছে আইন কালিমা এবং লাম কালিমার মাঝে একটা আলিফ আসবে এবং লাম কালিমা তাসদিদ যুক্ত হবে। এটা কি একটু ঝামেলা আছে নাকি? আচ্ছা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসবে, এই পর্যন্তই আর কি, ঠিক আছে। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসবে। জি, যেমন আল ইকরাম। এই যে আল ইকরাম মাসদারটার যে আলামতটা, মাসদারের আলামতটা আমরা আলোচনা করছি। তাহলে এখানে শুরুতে হামজা একেতিয়াই আছে, তারপরে আইন কালিমা হচ্ছে র, লাম কালিমা হচ্ছে মিম, দুইটার মাঝখানে একটা আলিফ আছে। আচ্ছা, এরপরে অর্থ সম্মান করা। আল ইকরামু অর্থ হচ্ছে সম্মান করা। এ বাবের তাসরিফ হলো আকরামা ইকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। এখন এই বাবের ওজনে আরো বেশ কিছু মাসদার আমরা এখানে আলোচনা করেছি। যেমন আল ইসলামু ইসলাম গ্রহণ করা, আল ইজহাবু দূর করে দেওয়া, আল ইলানু ঘোষণা দেওয়া, আল ইকমালু পরিপূর্ণ করা, আল ইলামু জানিয়ে দেয়া, আল ইখবারু সংবাদ দেয়া। এখন দেখেন এখানে বাবে ইফআল এবং এর আগে যে আমরা সুলাসি মুজাররাদে যে বাবগুলো পড়েছি এটার মধ্যে খাসিয়তগত একটা পার্থক্য আছে। দেখেন, জাহাবা মানে যাওয়া, আল ইজহাবু মানে দূর করে দেওয়া, মানে পাঠিয়ে দেয়া, আপনি এরকম একটা বলতে পারেন। মানে যে জিনিসটা সুলাসি মুজাররদে লাজেমের অর্থ দেয়, অর্থাৎ নিজে নিজে করে, এরকম অর্থ দেয়। ইফআলে বাবে ইফআলে এই বাবটা এসে, এই মাসদারটা এসে অন্যকে দিয়ে করানো, বা যেটাকে আরবিতে বলা হয় মুতাআদ্দি, মুতাআদ্দির অর্থ দেয়। যেমন দেখেন আল ইসলামু শব্দটা আসসালামু, যখন আসসালামাতু যখন এটা মাসদারটা হয়, বা সালিমা ইয়াসলামু বাবে সামিয়া ইসলামু থেকে যখন ব্যবহার হবে তখন এটার অর্থ হবে আত্মসমর্পণ করা, নিজে আত্মসমর্পণ করে ফেলা। আর আল ইসলামু শব্দটার অর্থ হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করা। এরপর আল ইজহাবু, জাহাবা ইয়াজহাবু বাবে ফাতাহে হাফতে হয়ে এর মাসদার যেমন অর্থ যাওয়া, কিন্তু এখানে আল ইজহাবু অর্থ হয়ে যাচ্ছে দূর করে দেওয়া, মানে পাঠিয়ে দেয়া। ঠিক আছে, এরকম এই যে আল ইকমালু মাসদারটা আমরা এখানে আলোচনা করলাম, এটার মানে যখন বাবে তাফাউল ইয়া কারুমা একরুমা থেকে ব্যবহার হবে কামুলা একমুলু, তখন এটার অর্থ হবে মানে পূর্ণ হয়ে যাওয়া। আর এটা যখন ভাবে ইফাল থেকে ব্যবহার হচ্ছে আল ইকমালু, তখন অর্থ হয়ে যাচ্ছে পরিপূর্ণ করা, পূর্ণ হওয়া না কিন্তু, আর একজনে পরিপূর্ণ করে দেওয়া। তাহলে ভাবে ইফালের অর্থের মধ্যে এই পার্থক্যগুলো তৈরি হয়। এটাই ভাবে ইফালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাসিয়াত, বৈশিষ্ট্য। আচ্ছা, ভাবে ইফালের সিগাগুলোতে মাঝির মধ্যে চারটা অক্ষর হবে। এক নাম্বার আল হামজা কেটেই থাকবে জবরযুক্ত, তারপরে লাস্টের অক্ষরটা লাম কালিমাটাও জবরযুক্ত থাকবে। যেমন এটা কারুমা ছিল, আক্রামা হয়ে গেছে, এই ওজনে আসবে। এখন এই ওজনে যত সিগাই আসবে সবগুলা ভাবে ফালে চলে আসবে। আক্রামা ইউক্রিমু এটাই হচ্ছে তার মূল ওজন, এই যে মাদি এবং মুদারি। এখানে আমরা যতগুলো মাসদার পড়েছি সবগুলো এই ওজন হবে। আসলামা ইউসলিমু, আযহাবা ইউযহিবু, আলানা ইউলিনু, তারপরে আকমালা ইউকমিলু, আলামা ইউলিমু, আখবারা ইউখবিরু। এই হচ্ছে আমাদের বাবে ফাল সংক্রান্ত মোটামুটি একটা আলোচনা। আপনারা কয়েকবার একটু তাসরিফটা পড়েন, আকরামা ইকরিম ইকরামান ফাহুয়া মুকরিমুন, সবাই একটু তাসরিফটা পড়েন।
أكرم يكرم أكرم يكرم إكراما فهو مكرم إكراما وأكرم يكرم إكراما فهو مكرم أمر منه أكرم ونهى عنه لا تكرم. أكرم يكرم إكراما فهو أكرم مكرم يكرم إكراما فهو مكرم. يك- مكرم يكرم يكرم إكرام يكرم فهو إكراما مكرم. فهو مكرم أمر منه أكرم نهى عنه لا تكرم. أكرم يكرم إكراما فهو مكرم أكرم يكرم إكراما فهو مكرم أكرم لا تكرم. أكرم والله من لا تكرم. আচ্ছা, ধন্যবাদ। আব্দুল ওয়াদুদ ভাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক লেট করে জয়েন করছেন আজকে মনে হয় না? জি ভাই, আজকে এক জায়গায় আছি তো, তারপর আর কি একটু আসলাম ক্লাসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা তাকরার করছেন না কেন ভাই? তাকরার গ্রুপ একবারে সম্পূর্ণ ইনএক্টিভ দেখছি কয়েক 2 দিন যাবত, গত ক্লাসের পরে। মুকিত ভাই, কালকে একটু তাকরার হয়, করতে পারিনি। আমাদের মাজমুআতুত তাকরার যে 2 নাম্বার যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু একবার ইনএক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কিন্তু এই গ্রুপে তাকরার করতে হবে রেগুলার। আপুরা চায় তাকরার করতে, আপনাদের কি কাউকে খুঁজে পায় না। আপনারাও তাকরার করছেন না। তো তাকরার করতে হবে। জি ইনশাআল্লাহ করবো না ভাই। দেলোয়ার ভাই, মুর্শেদ আলম, মুকিত ভাই, সবাই, সেলিম আল দিন ভাই, আপনি তো মোটামুটি একটিভ। আপনি তো কি ব্যস্ততা, তাহলে 2 দিন তাকরার করেন নাই? সেলিম আল দিন ভাইকে শুনতে পাচ্ছেন? তা আসছে ক্লাসে, কোন কাজে ব্যস্ত আছে আল্লাহ জানে। আচ্ছা, এরপরে আমরা অন্য একটা মাসদার দিয়ে একটু তাসরিফ করব। আল ইসলামও মাসদার দিয়ে তাসরিফটা করবেন। أسلم يسلم أما সবাই يسلم সবাই। إسلاما فهو مسلم مسلم يسلم إسلاما فهو كما مسلم يسلم على فهو من مسلم وأسلم أسلم يسلم وأسلم إسلاما فهو يسلم إسلاما مسلم فهو مسلم. فهو أسلم مسلم منه يسلم إسلاما فهو إسلاما فهو مسلم أسلم مسلم لا تسلم. لا تسلم أسلم لا تسلم. আসলিম অন্নাহি আনহু লা তুসলিম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বলি যে মুসলিম শব্দটার তাহকিক করেন তো। মুসলিম مسلم مسلم واحد مذكر اسم واحد فاعل مذكر اسم فاعل باب মোজাক্কার ইসম ফাইল। فعل باب مصدر إفعال الإسلام مصدر مادة الإسلام من مصدر لام ميم الإسلام الإسلام مصدر صحيح সহি তিন অর্থ লাম হচ্ছে মিম হচ্ছে ইসলাম মাদ্দা। গ্রহণ ইসলাম অর্থ মুসলিম হচ্ছে গ্রহণকারী। সহি, অর্থ হচ্ছে ইসলাম গ্রহণকারী। আচ্ছা, সবাই একসাথে বলছেন তো একটু হচ্ছে, মানে আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো তিনিই বলবেন। এই আত্মসমর্পণকারী হবে না এখানে ভাই। আত্মসমর্পণকারী মুসলিম, সরাসরি মুসলিম, ইসলাম গ্রহণকারী বললেও সমস্যা নাই। হ্যাঁ, হবে, অসুবিধা নেই। আচ্ছা, বলেন। উম, আপনি নাজমুন নাহার, আপনি বলেন মুআলিম। জি। মুআলিম। এটা এটা তাহাকিক। তাকে। মুলিম। হুম। মুকরিম। আচ্ছা। এটা উম, ম- মুলিম ওয়াহিদ হুম, মুজাক্কার। হুম। হ্যাঁ। স্যার এটা আমর সিগা হবে না? আমারও শুরুতে কি মিম আসে কোনোদিন দেখছেন? না স্যার, হচ্ছে মুলিম শেষে জজম, তার জন্য বলছি। না, এটা হচ্ছে মুআলিম তো জাস্ট আমি এটা ইয়ার জন্য জজম দিতেছি তো এমনিতেই। কিন্তু আপনি সিগাটা দেখে বুঝতে হবে আপনার, তানভিন লাস্টে তো এমনিতেই আমরা জজম হিসাবে উচ্চারণ করি মুআলিমুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনার যেহেতু বুঝতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, মুআলিমুন। হ্যাঁ, জি। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল। হুম। বাপে ইফাল মাসদার ইলামু আহ, মাদ্দা আইন লাম মিম আহ, জিনসের সহি অর্থ হচ্ছে লিমু। ইসমে ফাইল, হ্যাঁ। মানে মানে যে জানিয়ে দিয়েছে এরকম। তথ্য দানকারী, তথ্য দানকারী, তথ্য ইনফরমেশন দাতা, দানকারী। তথ্যদাতা, আমরা এভাবে বলতে পারি। জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তথ্যদাতা। আচ্ছা, তারপরে আমরা আরো একটা শব্দ এখান থেকে বলবো। বলেন।
মুর্শেদ ভাই অডিও অন করেন, মুর্শেদ আলম। হুম, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা ক্লাসে আলিন। জি। আমি একটু ক্লাসে আছি। আপনি কি একসাথে দুই ক্লাস করছেন নাকি? আচ্ছা আচ্ছা, বিশাল না ব্যবসা। না। অফলাইন ক্লাস, আচ্ছা ঠিক আছে। তারপরে মুকিত ভাই, জি ভাই, আসসালামু আপনি আলাইকুম। বলেন আলিন কোন সিগা তাহকিক? আলিম ওয়াহিদ মুজাক্কার, আমর হাজির মারুফ, মাসদার আল ইলামুন। ইলানু, হ্যাঁ। ইলাম। মাদ্দা হচ্ছে আইন লাম নুন, হুম, জেন্স সহি, মানে হচ্ছে তুমি জানিয়ে দাও। মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের মোটামুটি বাবি ফাল। এরপরে আমরা আসি আল বাবু সানি আশার, দ্বাদশ বাব, বাবে তাফঈল। অনেক গুরুত্বপূর্ণ একটা বাব। এটার মাসদার হচ্ছে আত-তাসরিফ। এ বাবের ফেলে মাদি এর আইন কালিমাটি মুকাররার বা ডাবল হবে। যেমন আত-তাসরিফ ও রূপান্তর করা। এই বাবের তাসরিফ হলো সররাফা ইসাররিফু। দেখেন, এই দুইটা মাসদার হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সররাফা ইসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, ওয়া সুররিফা ইসাররাফু তাসরিফান ফাহুয়া মুসাররাফুন। আল আমরু মিনহু সররিফ ওয়ান নাহয়ু আনহু লা তুসাররিফ। এই ওজনের সাথে মিলবে যারা, সবাই বাবে তাফাইল। এই ওজনের সাথে সরফে সাগিরটা এই জন্যই আমাদের কি করতে হয়, মুখস্থ করতে হয়। কারণ সরফে সাগিরটা মুখস্থ না করলে প্রপারলি, তাহলে আমরা বাপ বের করতে আমাদের কষ্ট হয়ে যাবে। তাহলে সররফা ইসররিফু, কয়েকবার তাসরিফটা করেন তো সবাই, এইগুলো মনে صرف রাখবেন। صرف يصرف يصرف تصريفا فهو صريفا فهو مصرف مصرف. وصرف صرف يصرف يصرف تصريفا فهو تصريفا مصرف والأمر مصرف. منه أمر صرف منه والنهي صرف عنه نحو لا عنه لا تصرف. تصرف যে অন্য صرف একটা মাজদার দিয়ে, يصرف. অন্য একটা মাজদার দিয়ে বলেন তাহলে আবার। এই আত্মাথির দিয়ে বলেন। طهر طهر يطهر يطهر تطهيرا طهر فهو تطهيرا مطهر فهو يطهر مطهر. مطهر تطهير طهر الأمر يطهر 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 والنهي فهو يطهر يطهر مطهر. فهو أمر منه طهير. تطهير. تطهر. সরি, এরপর একটু তাহারিক দিয়ে বলেন। আর তাহারিক এই মাজদার দিয়ে বলেন। حرك يحرك حرك تحريكا يحرك حرك تحريكا يحرك فهو محرك. تحريكا حرك فهو يحرك الأمر منه التحرك تحريكا فهو والنهي عنه محرك. متحرك. أمر منه حرك نهيا لا تحرك. আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলি এই মাজদারগুলোর বাইরে অন্য একটা মাজদার যদি আমি বলি, যে আমরা যেমন, আচ্ছা এখান থেকে দু একটা শব্দ আমরা একটু জিজ্ঞেস করে নেই। যে তহির, এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হচ্ছে আমর اسم হাজির মারুফ। اسم أمر هذا المعروف هو واحد مذكر. আচ্ছা, আপনি একটু বলবেন এটার মাদ্দা কি হবে? তোহার طهر. বাকিটা পারবেন আশা করি। আমরা একটু এদিকে না গিয়ে আহ লা তুহাররিক, এটা কোন সিগা? واحد ওয়াহিদ مذكر মুজাক্কার هذه নাহি واحد হাজির نهي মারুফ। مذكر هذه نهي المعروف هذا المعروف. নাই হাজার মারুফ, এটার বাপ কি হবে? বাবে باب তাফিল। تفعيل বাবে তাফিল। تفعيل এটার অর্থ কি? تحريك তুমি তোমরা নড় পবিত্র দিও না, করো না, তোমরা পবিত্র নাড়া করো না. তোমরা নাড়া দিও না, না? দিও না, আর জি। তুমি নাড়া তোম দিও না, তুমি তুমি নট তোমরা। আচ্ছা, আমরা তাহলে একটু বলবো যে আমরা অনেক সময় বলি না শিক্ষককে আরবিতে কি বলা হয় বলেন তো? মুআল্লিম। معلم মুআল্লিমুন। মুআল্লিম কোন সিগা আবার বলেন? ইসলাম ফাইল ওয়াহিদ اسم মুজাক্কার। فاعل واحد واحد مذكر. مذكر ইসম ফাইল ওয়াহিদে মুজাক্কার, এটার বাপ কি হবে? বাবে তাফিল। تفعيل মাজদার কি? تفعيل. মাজদার কি হবে? তালিমু। التعليم তালিম। আত-তালিম মাদ্দা عين আইন লাম لام মিম। عين ميم ميم لام. আইন লাম মিম। আইন লাম মিম জিন্স। صحيح সহি। جنس صحيح. অর্থ
শিক্ষাদানকারী, দান করা। দানকারী। ব্যাস, শিক্ষাদানকারী শিক্ষক। শিক্ষাদানকারী অর্থাৎ শিক্ষক। তাহলে মুআল্লিম শব্দটা আমরা এই তাহকিকটা এভাবে আমরা করব, এরকম এই ওজনের সাথে যতগুলা মিলবে সবকিছু কি বাবে তাফিল থেকে যাবে সব। হুম? আমরা এই সররাফা ইসরিফু দিয়ে তাসরিফ করি, তহহারাই তহিরু, আযাবা ইউআযিবু, আল্লামা ইউআল্লিমু, মুআল্লিম, তহহারাই তহিরু, হাররাকা ইউহাররিকু। এই বাবটার অনেক ব্যবহার আছে কোরআনে, কোরআনের বাহিরে বিভিন্ন জায়গায়। আজকের বাবগুলো মোটামুটি প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ। এগুলা কোরআনে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, হাদিসে ব্যবহার হয়। এরপরে আসেন বাবে তাফাউল। আমরা এটাও একটা গুরুত্বপূর্ণ বাব, তবে ওই আগের দুইটার চেয়ে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তারপরে ব্যবহার হয়, অনেক ব্যবহার আছে। এই বাবের ফেলে মাদি এর শুরুতে তা আসবে। দেখেন অন্য কোনো এখানে বড় একটা আপনার একটা প্রবলেম হতে পারে, এই যে আমরা আলামতে মুজারে শুরুতে থাকলেই কিন্তু অনেক সময় কি মনে করি এটা ফেলে মুদারের সিগা, মুজাফ। এমনটা কিন্তু আমরা আমরা ভাবি। এবং এটার ব্যতিক্রম কিন্তু আজ পর্যন্তই ঘটে নাই, আজকে ঘটবে। যে তা থাকবে শুরুতে কিন্তু এটা মুদারের সিগা হবে না, এটা মাদির সিগা হবে। আপনি ভাবতে পারছেন জিনিসটা? এবং অক্ষরও চারটা হবে। অক্ষর কয়টা হবে? চারটা হবে। চারটা। আপনার দেখে হঠাৎ করে মনে হতে পারে যে এটা মাদির সিগা, দেখে মনে হতে পারে যে এটা মুদারের সিগা। কার এখানে আওয়াজ হচ্ছে? তাহের আপু, একটু অডিও অফ করে জি। রাখবেন, আবার মাঝে মধ্যে অন করবেন যখন কথা বলবেন। তো বিষয়টা হচ্ছে আপনার এই যে তাকাব্বালা, শুরুতে ফেলে মাদির শুরুতে তা আসবে, আইন কালিমাটি মুকাররার বা ডাবল হবে ওই আগেরটার মতো আর কি। যেমন এটা ছিল সররাফা, শুরুতে যদি আমি একটা তা নিয়ে আসি তাসাররাফা, ইউসাররিফি ছিল, এটা যদি আমরা দিয়ে দিই এতাসাররাফু, একটু হালকায়া হবে ওইরকম। দেখেন তাকাব্বালা মূল ওজনটা হচ্ছে এই দুইটা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। অনেক ব্যবহার আছে এটারও। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, শুরুতে মাদির তা আছে, এখানেও কিন্তু কি আছে, মুদারেতেও তা আসবে। তো তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, ওয়া তুকুব্বিলা ইউতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বালুন, আল আমরু মিনহু তাকাব্বাল ওয়া নাহনু লা তাতাকাব্বাল, ওয়া নাহনু লা তাতাকাব্বাল। তাসরিফটা কয়েকবার পড়েন, তারপরে আমি আরো কিছু কথা বলছি। একবার পড়েন। تقبل يتقبل تقبلا فهو متقبل، تقبل يتقبل تقبلا فهو تقبل متقبل، منه متقبل تقبل والنهي عنه لا تتقبل. تقبل والنهي عنه لا تقبل. لا تقبل لا يتقبل تتقبل، تقبلا فهو نحن لا. متقبل، لا وتقبل يتقبل تقبلا فهو النهي عنه لا متقبل، تتقبل. المنه تقبل والنهي عنه لا تتقبل. تقبل يتقبل تقبلا فهو متقبل، وتقبل يتقبل تقبلا فهو متقبل. الأمر منه تقبل والنهي عنه لا تتقبل. জি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে উস্তাদ আরেকবার পড়ে দিলে ভালো হতো হ্যাঁ, তাকাব্বালা স্ক্রিপ্টটা। ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন। আবারও বলছি, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, ওয়া তুকুব্বিলা ইউতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বালুন, আল আমরু মিনহু তাকাব্বাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল। আল আমরু মিনহু তাকাব্বাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল। আমরা অন্য একটা মাসদার দিয়ে বলি, তাহলে জি। আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আত্তাবাসসুমু, ঠিক আছে, মুস্কি হাসা। তো এখানে আমরা বলবো তাবাস তাবাস। জি বলেন। tabassama yatabassamu তাবাসসামা tabassum تبسم ইয়াতাবাসসামু يتبسم tabassama তাবাসসুমান হুম হুম হুম। yatabassamu متبسما، tabassuman ফাহুয়া এই মুতা তবাসসামু কেন বলছেন? এই যে হ্যালো, تبسم هو থামেন থামেন। আপনারা ইয়া আমরে আমরে আলামতে মুদারে কিন্তু এখানে পেশ না। আর যেমন অন্য অন্য বাবগুলোতে আলামতে মুদারে পেশ ছিল, এখানে কিন্তু পেশ না। দেখতে পাচ্ছেন না, তাকাব্বালা ইয়া তাকাব্বালু, আলামতে মুদারে ইয়া কিন্তু জবরযুক্ত। তাবাসসামা ইয়া তাবাসসামু, এখানে ই তাবাসসামু না কিন্তু। تبسم يتبسم tabassama تبسما. yatabassamu tabassuman হ্যাঁ হ্যাঁ তাবাসসামা fahuwa تبسم mutabassimun ইয়াতাবাসসামু tubussima তাবাসসামা yutabassamu তাবাসসুয়ান tabassuman fahuwa ফাহুয়া মুতা mutasab মুতাবাসসামুন। tabassamu alamna minhu মুতাবাসসিমুন। tabassam wallahi anu la tatabassam. আচ্ছা, পার্থক্যটা কি বুঝতে পারছেন? এটার আলামতে মুদারে মারুফের মধ্যে জবরই থাকবে, এটা কিন্তু পেশ না। অন্যান্য ইউক্রিমু যেমন হয়েছে, হ্যাঁ, ওগুলার মতো না আর কি। আচ্ছা, তাহলে তাবাসসামা তাবাসসামা তাবাসসুমান ফাহুয়া মুতাবাসসিমুন, ওয়া তুবসসিমা ইতাবাসসামু তাবাসসুমান ফাহুয়া মুতাবাসসামুন, আল আমরু মিনহু তাবাসসাম ওয়ান নাহয়ু আনহু লা তাতাবাসসাম। আচ্ছা, এরপরে দেখেন আত তাআল্লুমু শব্দটা, তাআল্লামা ইয়াতাআল্লামু, এটা দিয়ে একটু তাসরিফ করেন তো।
تعلم 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 يتعلم يتعلم متعلمون تعلم تعلم يتعلم مرحبا تعلمون متعلم متعلمون تعلم المأمور منه تعلم تعلم والنهي عنه لا تتعلم تعلم والنهي نتعلم متعلم হুম আচ্ছা تعلم تعلم لا تتعلم আচ্ছা, এবার আমি আপনাদের একটা তাহকিক জিজ্ঞেস করি এখান থেকে। মুতাআল্লিম এটা কোন সিগা? মুতাআল্লিম اسم هو فاعل واحد اسم فاعل واحد مذكر اسم فاعل واحد مذكر এটা بعد বাহাস, فعل বাব বাব باب تفاعل فاعل তাফাউল, মাদ্দা মাজদার تفاعل التقبل ما تعلم تعلم বাব। تعلم تعلم আচ্ছা, التقبل মাজদার হচ্ছে আইন লাম মিম, জিন্স হচ্ছে সহি সহি সহি। এটার অর্থ কি হবে? মুতাআল্লিম শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জনকারী শিক্ষা কারি অর্জনকারী। তাহলে মুআল্লিম অর্থ আমরা পেয়েছি শিক্ষক, আর মুতাআল্লিম শিক্ষাদান শব্দটার অর্থ করে হচ্ছে আর ছাত্র। মুতাআল্লিম সোজা হচ্ছে ছাত্র কথা, শিক্ষা গ্রহণ এখানে আর কোনো করে। কথা নাই। মুতাআল্লিম শব্দের অর্থ হচ্ছে ছাত্র, শিক্ষা অর্জনকারী। শিক্ষা অর্জন কে করে? ছাত্রই তো করে, তাই না? এই জন্য ছাত্রকে কিন্তু জি মুতাআল্লিম বলা হয়। আপনি দেখেন, শুধুমাত্র একটা তা যদি এখান থেকে বাদ দিয়ে দেন তাহলে মুআল্লিম হয়ে যাচ্ছে, এটার অর্থ শিক্ষক, আর তাটা নিয়ে আসলেই মুতাআল্লিম, তার মানে হচ্ছে ছাত্র। متعلم তাহলে এই দুইটা বাবের মধ্যে কাছাকাছি দুইটা বাব, শুধুমাত্র বাব চেঞ্জ হওয়ার কারণে অর্থ ব্যাপক চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি আচ্ছা, এই যে আমরা একটা মাসদার পড়ি না, তাহাজ্জুদু, না তাহাজ্জুদের নামাজ আদায় করা, তাহাজ্জাতে তাহাজ্জাদু। এই যে দেখেন, এটা কিন্তু বাবে তাফাউল থেকে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ শব্দটাই বাবে ইফআলের তাফাউলের মাসদার তাহাজ্জুদ। تهجد تفاعل তাহাজ্জাতে তাহাজ্জাদু, তাহলে তাহাজ্জুদ আদায়কারী তাকে কি বলা হবে বলেন তো আরবিতে? তাহাজ্জিদুন মুতাহাজ্জিদুন متهجد মুতাহাজ্জিদ। মুতাহাজ্জিদুন মুতাহাজ্জিদ, যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে তাকে বলা হয় মুতাহাজ্জিদ। তুমি তাহাজ্জুদ পড়ো না, আরবি কি হবে? মুতাহাজ্জিদ لا লা تتهجد তাতাহাজ্জাদ তাতাহাজ্জিদ লা তাতাহাজ্জাদ। আতাহাজ্জাদ لا লা تتهجد তাতাহাজ্জাদ আচ্ছা, তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটার আরবি কি হবে? তাহাজ্জাদ تهجد তাহাজ্জাদ তাতাহাজ্জাদ তো এই যে এই আমল ভাই তাহাজ্জাদ দিয়ে এখানে তাবাদ কোরআনের দিলে কি অর্থ হবে তাহাজ্জাদ হবে না, তাতাহাজ্জাদ হবে। তাহাজ্জাদ, তাহাজ্জাদ নট তাহাজ্জাদ। তো তাহাজ্জাদ আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি বলছি তাহাজ্জাদ শব্দটা এটা কোরআনে আছে না? দেখেন তো তাহাজ্জাদ। فتهجد به نافلة لك তাহাজ্জুদ শব্দটা আছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহলে এই যে কোরআনের একটা শব্দ কিন্তু, এটার তাহাকিকটা এভাবে। আহ, তাফাউলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন মাদি মুদারে একটা পেশ লাগে। এনে আরো কিছু কাহিনী আছে, যেমন আমি আপনাদেরকে বলি যে এতাকাব্বালু এতাকাব্বালানি এতাকাব্বালুনা তাতাকাব্বালু তাতাকাব্বালানি। এখানে একটা ছোট্ট একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যখন দুইটা তা একত্রিত হয়ে যায়, তাতাকাব্বালু তাতাকাব্বালানি তাতাকাব্বালুনা, হ্যাঁ, এরকম এই দুইটা তা একসাথে হওয়ার কারণে অনেক সময় আপনার ইয়া হয়, মানে আহ, আলামতে মুদারে যেটা আছে তা একটা তা দুইটা তার মধ্যে একটা তাকে হজফ করে দেওয়া হয়। আপনি একবার চিন্তা করেন, এই যে এখানে তাকাব্বালা ইয়াতাকাব্বালু ইয়াতাকাব্বালানি ইয়াতাকাব্বালুনা তাকাব্বালু তাকাব্বালানি ইয়াতাকাব্বালনা তাকাব্বালু তাকাব্বালানি তাকাব্বালুনা হ্যাঁ তাকাব্বালিনা তাকাব্বালানা তাকাব্বালনা আকাব্বালু নাকাব্বালু। এখানে আপনি দেখবেন কব্বালু হুম তাতাকাব্বালু আতাকাব্বালু মানে আতাকাব্বালু না তাকাব্বালু, সরি, আতাকাব্বালু না তাকাব্বালু। অর্থাৎ যে কয় জায়গায় দুইটা তা একত্রিত হয়ে যাবে, ওই কয় জায়গায় কিন্তু একটা তা বিলুপ্ত করে দেওয়া জায়েজ। মানে আপনি চাইলে বাদ দিয়েও পড়তে পারবেন, না চাইলে দুইটা এরকম তাই নাকি পড়তে ভাইজান পারবেন। আমি একটু লিখে দেখাই, আলিত্তিক আমি একটু আলিত্তিক ভাবে হুম ইত্তিক সেরকম হুম হুম এরকম। যেমন মনে করেন, এই যে ইয়াতাকাব্বালু, হ্যাঁ, জুতো তো বাইরে। যেমন ভাইয়া ইয়াতাদাব্বারু থেকে ইয়াতাদাব্বারু ওই দিন বলছিলেন। হ্যাঁ হুম 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 হুম। একটা তা ওখানে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? না, ওই জি ভাইয়া। ইয়াদাব্বারু যেটা আছে, ওইটা তো একটা তা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ওইটার উপরে কিয়াস করে আবার মাদা ইয়া থেকেও কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছে। মানে যেখানে তা নাই সেখান থেকেও কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। এতাকাব্বালু এতাকাব্বা লানে, এখানে একটা লাম অতিরিক্ত হয়ে গেছে।
ইয়াতাকাব্বালানে, ইয়াতাকাব্বালুনা। দেখেন তারপরে হয়েছে তাতাকাব্বালু, তাতাকাব্বালু, তাতাকাব্বালানে, তাতাকাব্বালুন, সরি, ইয়াতাকাব্বালনা, ইয়াতাকাব্বালনা সবগুলো আমি লিখছি না। এখানে ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানে, ইয়াতাকাব্বালুনা, তাতাকাব্বালু, এখানে একটা তা যদি আপনি বিলুপ্ত করে দেন তাহলে কি উচ্চারণ হবে বলেন তো? তাকাব্বালু। 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 এটা লেখার মূল কারণ হচ্ছে না, একটা কাহিনী আছে। এই যে লেখাটা আমি লিখলাম তাকাব্বালু, আর এখানে এটা কই গেল, এই যে এটা, এটা কিসের সিগা বলেন তো? মাঝির সিগা। মাদের সিগা। আর এখানে যেটা লিখলাম এটা কিসের সিগা উপরেরটা? মুদারের সিগা। মুদারের মুদারে সিগা। সিগা। আপনাকে কিন্তু খুব মানে সতর্কতার সাথে এখানে খেয়াল রাখতে হবে। আপনি মনে মনে ভাববেন যে ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানি, ইয়াতাকাব্বালুনা, তাতাকাব্বালু, তাতাকাব্বালানি, ইয়াতাকাব্বালনা, তাহলে সব সময়। ভাই এই পেজটা আলাদা করবে না? হ্যাঁ হ্যাঁ, এই পেজটার জন্যই মানে এই আলোচনাটা করছি। পেজটা দেখেন আলাদা করবে। এই যে পেজটা, লাস্টে যে পেজটা আছে, এই পেজটার মাধ্যমেই জি আপনাকে জি। ফাইন্ড আউট করতে হবে এটা কি মাঝি থেকে গেল নাকি মুদারি থেকে গেল। বুঝতে পারছেন? কোরআনে কিন্তু সরাসরি ওই রকম ভাবে ব্যবহার আছে। ওই যে তাদাব্বারে তাদাব্বারু, হ্যাঁ, এই আয়াতটা কি যেন ওই দিন, ওই লিয়াতাফাক্কারু ইয়া উলিল আলবাব, কোরআনে আছে না? ওটা তো আমরের সিগা। লিউলিল আলবাব। লিয়াতাফাক্কারু লিউলিল আলবাব। আলবাব, ওই যে এই ভাব থেকে কিন্তু এটা ব্যবহার হয়েছে। তো এরকম যেমন অনেক সময় ইয়া আসবে আপনার, এই বাবে তাফাউল থেকে ব্যবহার হবে কিন্তু তা থাকবে না, বা তাতাকাব্বাল এরকম ভাবে থাকবে না। এই লিতাতাফাক্কারু, লিতাফাক্কারু, লিতাফাক্কারু এরকম ভাবে ব্যবহার হবে। তখন আপনি যদি মনে করেন যে না এটা তো মাঝি থেকে চলে আসছে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। এই জন্য আপনার ডান বাম দিকে একটু বুঝতে হবে। পাশাপাশি আপনার এই যে আলামতে মুদারে আর আলামতে মাঝি দুইটা কিন্তু একরকম না। আলামতে মাদি এবং মুদারে দেখে আপনাকে আলাদা করতে হবে। তবে এখানে আরো কিছু প্রবলেম হবে। আহ, যখন নুনে নুন যখন পড়ে যাবে, জমার সেগাগুলোতে যখন শুরুতে লাম আসে, আমর আসে, তখন কিন্তু নুন পড়ে যায়। তো নুন পড়ে গেলে আপনার এই মাদির যে জামাটা আছে আর মুদারের যে জমাটা আছে দুইটা কিন্তু একই রকম হয়ে যায়। যেমন মনে করেন আমি একটা সিগা এখানে দিলাম, এটাই দিই, এই যে তাকাব্বালু, এটা বেশি বড় হয়ে গেছে, সাইজটা একটু ছোট করে নিই। আর এই যে পেশ দেখেন আন্ডারলাইনে, আন্ডার ওয়ার্ল্ডে চলে, ইয়াতে চলে গেছে, গ্রাউন্ডে চলে গেছে। আচ্ছা এখানে একটা পেশ আছে, বুঝে বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তাকাব্বালু। আচ্ছা ঠিক এইরকমই আপনার যদি এটার যদি আমি মাঝি চিন্তা করি, এটাও কিন্তু সেম, দেখলেন? জি এখন কথা হচ্ছে কোনটা মাদি কোনটা মুদারে আপনি কেমনে বুঝবেন? এটা তো পেশ। ডান বাম দেখে বুঝতে হবে। ডান বাম থেকে বুঝতে হবে বলতে বলতে একটা জিনিস দেখেন, মানে লাম যখন আসে তখনই তো মুদারের আপনার নুনে মুজরে নুনটা হবে। তো পড়ে যাবে, লান যখন আসবে তখনই তো পড়ে যাবে, অথবা যখন আমর আসবে তখনই তো পড়বে। তা না হলে তো আর মুজারেরটা পড়বে না নুন, তাই না? জি যখন জি। আর যখন শুরুতে আপনার ইয়া থাকবে, এই আপনার কি যেন বা লাম থাকবে, লান থাকবে, অথবা লামে আমর থাকবে, তখন ওগুলা দেখে আমার বুঝতে হবে যে ওগুলা ওই ভাব থেকে ব্যবহার হয়েছে। আর যদি শুরুতে মানে নুনে আরবি কি হজবকারী কোনো কিছু না থাকে, তারপরেও যদি নুন না থাকে, তখন আমাকে বুঝতে হবে এটা মাঝে থেকে ব্যবহার হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। যে এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আপনাকে নাহর মনে হয় অসংখ্য আলোচনা ধন্যবাদ ভাই। করলে বেশি আপ- ভালো আপনি হ্যাঁ, বোঝা যদি যাবে। মনে করতেন এই বিষয়টিকে আপনি স্কিপ করে যেতে পারতেন, কিন্তু আমাদেরকে বুঝাই দিলেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি আহ, ধরেই তো, কেউ তো ধরতেই পারে নাই। না না, এটা আমি আপনাদের দায়িত্ব যেহেতু নিয়েছে তাহলে এটা তো আর আমার আমানতদারিতা, তাই না? এখন বিষয়টা হচ্ছে যারা ক্লাস করে নাই হয়তো বা তারা মনে মনে ভাববে এটা তো বললেই হয়ে যাচ্ছে, আমরা তো বুঝতেই পারলাম, কিন্তু এই বিষয়টা কোরআনের বিভিন্ন সূরার তাহকিক যখন পড়তে যাবেন তখন কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বড় বিপদে পড়তে হবে। হ্যাঁ, যদি এই জিনিসটা জানা থাকে তখন কিন্তু সহজ হয়ে যাবে চিন্তা করতে।
যাই হোক, এই জন্য ক্লাসটাও জরুরি। হয়তোবা তারা ভাবছেন আমাদের পড়াশোনা শেষ, হ্যাঁ, তাহকিকের জন্য আমরা আর কোনোদিন বিপদে পড়বো না। কিন্তু বিপদ তো কত বিপদ আছে সামনে আরো, পরে বোঝা যাবে। আচ্ছা, তো তাকাব্বালা তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, আমরা এই তাসরিফটা একটু পড়ে নেব, তারপরে আমরা আসি আল বাবুর রাবিউ আশার। এটা হচ্ছে চতুর্দশ বাব। আচ্ছা, ওটা তো ত্রয়োদশ গেল, চতুর্দশ বাব বা 14তম বাব যাই বলি। এ বাবের ফেলে মাজি এর ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝে অতিরিক্ত একটি আলিফ হবে। দেখেন, মাদির ফেলে ইয়াতে প্রথম যে সিগাটা আছে ওইটার ফা কালিমা এবং আইন কালিমা দুইটার মাঝখানে একটা আলিফ হবে। এই আলিফটা শুধুমাত্র এতদিন পর্যন্ত আমরা জানতাম আলিফে ফায়েল, অর্থাৎ ওই যে ফাইলুন দোয়ারিবুন যেমন হয় ওই রকম। কিন্তু এখন দেখছি যে মাদির মধ্যেও এরকম একটা আলিফ হবে অতিরিক্ত, যেমন আল কিতালু আল মুকাতালাতু, অর্থ পরস্পর লড়াই করা। এই বাবের তাসরিফ হলো কাতালা ইউকাতিলু মুকাতালাতান, জি, মুকাতালাতান ওয়া কিতালান, দুইটা মাসদারি ব্যবহার হয় আর কি। ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন ওয়া কুতিলা ইউকাতালু মুকাতালাতান ফাহুয়া ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহয়ু আনহু লা তুকাতিল। আচ্ছা, এখানে একটু আমি আরো এখানে এই ব্যাপারটাতে কিছু কথা বলবো। একটু আগে আমরা কয়েকটা ভাই মাসদার এই দিয়ে একটু করে নিই। কাতিল, কাতিল মানে সাধারণত হত্যাকারী বুঝায়। হুম, কাতিল আমরা হত্যা করো, কাতিল মানে এখানে তো, হত্যা করো। আচ্ছা, যে হত্যা করে সেই হত্যাকারী, জি, কিন্তু এসমে ফাইলের মতো কিছুটা অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, হ্যাঁ, পার্থক্যটা আগে একটু আমরা এই মাসদারগুলো একটু দেখে নেই। আল মুআকাবাতু, শাস্তি ফাইল দেয়া। হলে তো ভাইয়া কতিলুন হবে না? হ্যাঁ হ্যাঁ, আর আর আমরের সিগা হলে তো এখানে সাইজ সাকিন জের হয়ে যায়। হইতো আচ্ছা, আপনার তখন আটকে যেহেতু দিছেন সাইজ জের। আলোচনাটা করেই নেই। তো এখন যদি এই যে দেখেন কতালা এখানে ফেলে ইয়ার সাথে ইসমে ফাইলের সাথে এই বাবের সাথে কিছুটা অনেক জায়গায় কিছুটা কনফিউশনের জায়গা আছে। যেমন কতালা আমরা এখানে মাঝির সিগাটা ব্যবহার করেছি। এখন এই শব্দটা তো আপনার জের জবর ছাড়া বিভিন্ন জায়গায় থাকবে। না, আপনি কি কতিল পড়বেন না কতালা পড়বেন, মাঝি থেকে পড়বেন নাকি ইসমে ফাইল পড়বেন? নর্মালি যদি শুরুতে শেষে ফাইল সরাসরি উল্লেখ থাকে তখন মাঝি থেকে ব্যবহার হয়, কারণ ইসমে ফাইল নিজেই তো একটা ফাইল, এখানে তো আর ফেল বা ইসিম তারপরে থাকার কথা না। এই জন্য আপনারা হাদিসের ইবারত পড়ার সময় অথবা অন্য কোনো আরবি ইবারত পড়ার সময় সাথে সাথে যদি দেখেন যে এই ওজনের যে সিগাগুলো আছে তারপরে সাথে সাথে একটা ফাইল আছে, নাম আছে, তখন আপনি বুঝবেন এটা মাঝি থেকে ব্যবহার হয়েছে। আর মাঝি থেকে যখন আপনি ব্যবহার করবেন তখন লাস্টে জবর থাকবে। আর ইসমে ফাইল থেকে ব্যবহার করলে দুই পেশ থাকবে, কতিলুন থাকবে। ঠিক তদ্রুপ আমরের মধ্যে আপনি দেখেন। ভাইয়া ভাইয়া মাদি থেকে ব্যবহার হবে এবং এটা গয়েবের সিগা থেকে তো আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাঝি থেকে ব্যবহার হবে, গায়েবে কারণ নাম যখন আসবে তখন তো গায়েবের জন্য সিগা থেকে ব্যবহার করতে হবে, তখন তো আর হাদিস থেকে ব্যবহার করা যাবে না, হাজির থেকে ব্যবহার করা যাবে না, তাই না? জি। এরপরে দেখেন কতিল সবচাইতে বড় একটা মানে এইটার সাথে ইসমে ফাইলের সংঘর্ষটা বেশি। ওখানে তো আন কালিমাও জবর কতালা, এখানে কিন্তু কতিল আন কালিমাও জের, একবারে পুরোপুরি ইসমে ফাইলের মতো। পার্থক্য হচ্ছে ইসমে ফাইলের শেষে দুই পেশ থাকবে আর এইটার শেষে জজম থাকবে। হুম, তো এখন আপনি পার্থক্য করবেন কিভাবে? তখন দেখবেন আমরের ব্যবহারের যে কিছু নীতিমালা আছে যেগুলা, হ্যাঁ, আমরা ডান বাম দেখে এটা বুঝতে হবে যে এটা আমর থেকে আসলো নাকি ইসমে ফাইল থেকে আসলো। আমরা সেভাবে বুঝবো। কাতিল মানে হচ্ছে তুমি হত্যা করো বা তোমরা পরস্পর হত্যা করো, যখন দুইজন ফাইল মানে তাসনিয়া থেকে আসবে। আর কাতিলুন মানে হত্যাকারী, কাতিলুন মানে হত্যাকারী, ওটা হচ্ছে ইসমে ফাইল, দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। আচ্ছা, ওয়ান্নাহিয়ানু লা তুকাতিল, এই দুইটা বিষয় বুঝতে পারছেন কিনা, মাদি এবং আমরের বিষয়টা জি জি। আলহামদুলিল্লাহ। এবং জি ইসমে ভাই। ফাইল তিনটা আলাদা বিষয়। ওজনে কাছাকাছি হলেও আমরা একটু পার্থক্য করে নিব। আচ্ছা, এরপরে আমরা একটু এটা একটু তাসরিফটা করেন সবাই, কাতালা ইউকাতিলু মুকাতালাতান, সবাই কয়েকবার পড়েন। قتل قاتل يقاتل قتل يقاتل قاتل يقاتل مقاتل مقاتل قاتل يقاتل وقتالا فهو مقاتل مقاتلة وقتل وقتالا فهو ويقاتل مقاتل مقتول فهو وقتل يقتل وأمر منه مقاتلة قاتل والنهي عنه لا تقاتل. وقتالا فهو مقاتل قاتل لا تقاتل
قتل قاتل يقاتل يقاتل مقاتلة وقتالة فهو مقاتل وقتل يقاتل قاتل مقاتلة وقتالة فهو مقاتل الأمر الأمر منهم قاتل عنه والنهي القاتل عنه لا تقاتل لا تقاتل قتل يقاتل مقاتلة وقتالة فهو مقاتل এই বাবটার وقتل ব্যবহার يقاتل এই বাবের ব্যবহার অনেক বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনে হাদিসে অনেক ব্যবহার এই বাবে মুফাআলার। বুঝতে পারছেন? খাসামা ইউখাসিমু মুখাসামাতান, আল মুখাসামা তো একটা মাসদার আছে। এই যে খাসামা ইউখাসিমু মানে মানুষ যখন দুই গ্রুপ যখন পরস্পর ইয়া করে ঝগড়া করে তখন তাদেরকে বলা হয় খাসামা ইউখাসিমু মুখাসামাতান। এই বাবের একটা খাসিয়ত হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে পরস্পর বোঝাবে, এটাই মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই অর্থেই। হ্যাঁ, পরস্পর বোঝাবে। মানে মনে করেন আপনি কাতালা কাতালা জাইদুন ওয়া আমরুন, মানে জায়েদ এবং আমর দুইজন পরস্পর যুদ্ধ করছে, মানে একজনের সাথে আরেকজন করছে এরকম বোঝাবে, একা একা বোঝাবে না সাধারণত, ওই রকম মানে ডাবলিং এর মিনিং দিবে আর কি। বুঝতে জি, পারছেন? কথা তো একজন হয় না দুইজনে হয়, বা যুদ্ধ তো একজনে হয় না দুইজনে হয়, এই জন্য তালি তো আর এক পরস্পর। হাতে বুঝাবে না, তালি তো আর এক হাতে বাজে না, তালি তো আর এক হাতে বাজে না, দুই হাতে বাজাইতে হয়। তো এই জিনিসটা মনে করেন এরকম হয় আর কি। তো এইভাবেরই একটা অর্থ আছে, তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমও কিন্তু আছে, যে একা একা সিঙ্গেলে বোঝায় এরকমও কিন্তু আছে। আচ্ছা, এরপরে আপনারা আসুন আল মুআকাবাতু মাসদার, আকাবা ইউআকিবু, আকিব লা তুআকিব মুআকিবুন। এই ওজনগুলো একটু খেয়াল রাখতে হবে। আল মুখাদাআতু ধোঁকা দেয়া, খাদা ইউখাদিউ, খাদি লা তুখাদি মুখাদিউন। আল মুবারাকাতু বরকত দেওয়া, বারাকা ইউবারিকু, বারিক লা তুবারিক মুবারিকুন। আচ্ছা, তাহলে মুবারাক, বলেন তো ঈদ মুবারক আমরা যে ব্যবহার করি এখানে মুবারক এটা কোন সিগা? ইসমে اسم ফাইল مفعول به اسم মাফুল فاعل হবে এটা ইসমে ফাইল مفعول মুবারক হবে واحد না وجدنا ভাইয়া, ইসমে اسم মাফুল فاعل হবে, কারণ এই যে আইন কালিমা রর মধ্যে কিন্তু আমি যদি জের দিতাম জি মুবারিক বলতাম তাহলে ইসমে ফাইল হতো। মুকাতালিন মুবারক মুকাতালিন যেহেতু বলেছি এটা ইসমে মাফুল হবে। বলেন তাহকিকটা করেন, পুরোপুরি তাহকিকটা করেন, ঈদ মুবারক, মুবারক তাহকিক বলেন। ফিগা واحد ওয়াহিদ مفكر মুসলিম اسمه ওয়াহিদ مفعول মুজাক্কার ইসমে মাফুল বাবে হচ্ছে বাবে মুফালাতুন মুফাআলাত আর মাসদার হচ্ছে আল মাসদার হচ্ছে মুবারাকাতুন আল একটা মুবারাকাতু বা র কাফ বা জিনসে জিনসে সহি সে বারাকাত জিনসে অর্থ সহি হচ্ছে অর্থ বরকত হচ্ছে বরকত বরকতময়, কৃত ময়। বরকতময়, বরকতময় সরাসরি বলে বরকতময় দেন। হ্যাঁ, বরকতময় যাকে বরকত দান করা হয়েছে বরকতময় বরকতময়। তাহলে একটা জিনিস আপনি দেখেন, আপনি কিন্তু মাদ্দাটা তখনই বের করতে পারবেন যখন আপনার বাপ জানা থাকবে। বাপ যদি আপনার না জানা না থাকে তখন কোনটা মাদ্দার অক্ষর কোনটা বাবের অক্ষর এটা বোঝাটা কিন্তু আমাদের দ্বারা মুশকিল, তাই না? তো এই জন্য বাপগুলা অনেক জরুরি, বাপগুলা অনেক জরুরি। লাইলাতুন মুবারাকাতুন, এরকম লাইলাতুন কাজ আছে। মুবারাকাতুন ব্যবহার হয়। ইন্না কুন্না মুনজিরিন, ইন্না কুন্না মুনজিরিন, এটা তো বাবি ফাল থেকে আসে, আংজারা ইউংজিরু মুনজিরিন। পবিত্র কোরআনে দেখবেন, এখন পড়বেন আর দেখবেন কত সিগা, এক লাইন পড়বেন 8টা 10টা সিগা পেয়ে যাবেন, হ্যাঁ, সিগা বাহাস কত কিছু। আচ্ছা, এরপরে আল মুজাদালা তো দেখেন ঝগড়া করা, পরস্পর ঝগড়া করা, জাদালা ইউজাদিলু, জাদিল্লা তুজাদিল মুজাদিলুন, মানে ঝগড়াকারী। এই বাপটা দিয়ে একটু, এই মাসদারটা দিয়ে একটু তাসরিফ করেন তো, জাদালা ইউজাদিলু। জাদালা জাদালা على ইউজাদিলু يجادل মুজাদালাতুন مجادلة وجدالا فهو জিদালাতুন مجادل ফাহুয়া وجودل মুজাদিলু يجادل জিদা مجادلة ইউজাদিলু جدالا فهو মুজাদালাতুন مجادل وأمر জিদালান يجادل ফাহুয়া له لا মুজাদালুন تجادل আমর মিনহু জাদিল নাহি আনহু লা তুজাদিল الأمر منه مجادل দেখেন পবিত্র والنهي কোরআনের عنه মনে لا হয় সম্ভবত تجادل বাকারার বা 125 নম্বর আয়াত হবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা সানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান। এই যে জাদিল শব্দটা এখানে কিন্তু এই যে এখান থেকে ব্যবহার হয়েছে, ওয়াজাদিলহুম বিল্লাতি এটা হিয়া আহসান। এটা وإما مثلا ينزغنك من لا الشيطان تجادل نزغ عن الذين يختانون انفسهم ومن দেখছেন? সূরা أحسن قولا মুজাদালাতে ممن আছে, دعا إلى الله عمل وصالحا وقال উম, إنني সূরাতুল তো من المسلمين ولا জাদিল تستوي এটা কোন الحسنة সিগা ولا হবে? السيئة ادفع بالتي মুজাদ هي আমরের ওয়াহিদ ইসম أحسن ফাইল। মুজাক্কার فإذا الذي واحد ইসমে بينك مذكر وبينه এখন যদি আপনাদের عداوة রিটেন পরীক্ষাটা হতো তাহলে كأنه মনে হয় আপনাদের ولي তাহকিক নিয়ে حميم ভয়টা একটু কম وما থাকতো, তাই না? يلقاها إلا الذين জি صبروا وما আরে يلقاها إلا ذو حظ আচ্ছা, عظيم তো এই যে তাহকিকের যে বিষয়গুলো এগুলা কিন্তু আমরা 29
ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখে যাব। ও যত প্র্যাকটিস করবেন তত বেশি চালু হবে। মানে ব্রেন কিন্তু ক্লিয়ার না এখন, কিন্তু যতটুকু শিখছেন ব্রেনটা কিন্তু ক্লিয়ার না। আপনি যখন এই ভাবগুলা নিয়ে আরো 8টা 10টা মাসদার অতিরিক্ত নিয়ে এসে যখন আপনি প্র্যাকটিস করবেন, ব্রেনের মধ্যে অনেকগুলো দেখবেন জড়তা আছে। প্র্যাকটিস করলে ব্রেনের জড়তাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনি প্র্যাকটিস না করেন, ম্যাথের অবস্থাটা দেখবেন। যদি আপনি নিয়ম কানুন শিখছেন, আপনার ব্রেনে অনেক কিছু আছে, যখন আপনি প্র্যাকটিস থামাইয়া দেবেন, তখন আপনি দেখবেন আপনার সবকিছু আবার আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এই জন্য এইগুলা নিয়ে প্র্যাকটিস করলে আপনার ব্রেনের জড়তাগুলো খাটবে, আপনার কাছে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু প্র্যাকটিস করবেন। সিগা জিজ্ঞেস করেন, কোরআনের একটা আয়াত নিয়ে আসেন না, হঠাৎ করে কোরআনের একটা আয়াত দিয়ে বসলেন, বললেন যে এই আয়াতে কোন কোন সিগা, কয়টা সিগা আছে বা এই সিগাগুলো কি কি। আরেকজনে তাহাকিক করে দিবেন একটা সিগা, আরেকজনে আরেকটা সিগার তাহাকিক করে দিবেন। হুম। আচ্ছা, এরপর আল বাবুল খামিস আশার, আমাদের 15তম বাব। এখানে এই বাবটার নাম হচ্ছে তাফাউলুন তাকাবুলুন, এটাও একটা গুরুত্বপূর্ণ বাব। এ বাবের ফেলে মাদি এর ফা কালিমা এর পূর্বে তা আসে। দেখেন এটাও কিন্তু একটা কনফিউশনের জায়গা আছে। ওই যে বাবে তাফাউল তাকাব্বুলের জন্য যে কথা বলছিলাম, এই সবগুলা কথা এই বাবের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, এর পূর্বে তা আসবে এবং ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝখানে একটি আলিফ হবে। দেখেন তাকাবালা, আলিফ হবে। যেমন আত্তাকাবুলু পরস্পর মুখোমুখি হওয়া। হ্যাঁ, এটাও কিন্তু এই যে পরস্পরের অর্থ দেয়, মুফাআলার মতো। এভাবে তাসরিফ হলো তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন ওয়া তুকুবিলা ইতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন। আল আমরু মিনহু তাকাবাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাবাল। আচ্ছা, এই যে আত্তাফাখরু, দেখেন এখানে বলা আছে আত্তাআরুফু, পরস্পর পরিচিত হওয়া। আমরা অনেক সময় কিন্তু এটা বলি যে তাআরাফা ইয়াতাআরাফু তাআরুফান ফাহুয়া মুতাআরিফুন। হ্যাঁ, তাআরাফা, তারা দুজন পরস্পর পরিচিত হলো। তাআরাফা খালিদ ও আহমদ, হ্যাঁ আহমদ এবং খালেদ তারা পরস্পর পরিচয় হলো বা পরিচিত হলো। এরকম ওস্তাদ, তখন কি ওখানে দুইটা ফাইল থাকবে? দুইটা ফাইল তখন তাসনিয়া ব্যবহার করতে হবে আর কি। তাআরাফা একটু টান দিয়ে বলবেন। হুম। আর যখন ওয়াহিদ আসবে তখন? না না, দুইটা তো ইয়া করা লাগবে না। এই ইয়া তো ইসমে জাহের থাকলে তো ফিল ওয়াহিদি ব্যবহার হয়, সরি। আপনি সরাসরি বলতে পারবেন তাআরাফা খালিদ ওয়া আমর, সরাসরি বলতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? আপনি ওই যে ফেল ফাইল ব্যবহারের একটা নীতিমালা আপনাদের রিটেন কোর্স করানোর সময় দিছিলাম, মনে আছে? জি জি জি। ওইটা একবার একটু দেখে নিবেন, দেখবেন যে যখন ইসমে ফাইল থাকে, মানে ফাইল যখন ইসমে জহের হয়, তখন তার ফেল এক বচন ব্যবহার করা যায়। এটা একটা নীতিমালা আছে। তো তাআরাফা খালেদ ওয়া উমর, উমর এবং খালেদ পরস্পর পরিচিত হলো, কোনো সমস্যা নাই, ব্যবহার করা যাবে। এটাই তো প্রশ্নটা, তাই না বাবু? জি। জি আচ্ছা, জি। তারপরে তাআরাফা ইয়াতাআরাফু তাআরুফান ফাহুয়া মুতাআরিফুন আল আমরু মিনহু তাআরাফ ওয়ান নাহয়ু আনহু লা তাতাআরাফ। এইভাবে আমরা একটা ব্যবহার করবো। আর তো ওরিফা ইয়ে তো আরাফু তো আমরা আছে মাজহুল, এটা তো করতে পারবো। আচ্ছা, তাফাখুরু মানে পরস্পর বড়াই করা। তাফাখারা ইয়াতাফাখারু তাফাখুরান ফাহুয়া মুতাফাখিরুন। অতুখুফিরা ইতাখাফারু তাকাফুরান ফাহুয়া মুতাফাখারুন আল আমরু মিনহু তাখাফার ওয়ান নাহয়ু আনহু লা তাতাখাফার। আচ্ছা, এরপর আত-তানাজু, তানাজা না তানাজা ইয়াতানাজাউ, পরস্পর ঝগড়া করা। এই বাহাস মাজদারটার কিন্তু কোরআনে ব্যবহার আছে। হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে একটু তাসরিফটা করেন তো, তানাজা ইয়াতানাজাউ। تنازع يتنازع أصل تنازع تنازعنا تنازعا فهو তানাজা متنازع، ইয়াতানাজাউন وتنازع يتنازع ফাহুয়া تنازعوا تنازعا تنازعا فهو ومتنازع الأمر منه متنازع تنازع والنهي عنه لا تتنازع. يتنازعوا আমরে মিনহু تنازعا তানাজাল فهو অন্যান্য লা তানাজা। متنازع আচ্ছা, আত-তানাফুসু প্রতিযোগিতা করা। দেখেন এই যে পরস্পর প্রতিযোগিতা করা, তো তানাফাসা তানাফাসু তানাফুসান ফাহুয়া মুতানাফিসুন ওয়া তুনুফিসা তানাফাসু তানাফুসান ফাহুয়া মুতানাফাসুন। আল আমরু মিনহু تنافس তানাফাস তাতানাফাস تنافس ওয়ান নাহয়ু আনহু লা তাতানাফাস, অথবা তানাফাস ওয়ান নাহয়ু আনহু লা তাতানাফাস। تنافس لا তো আল আমরু মিনহু তানাফাস। تتنافس আল আমরু মিনহু তানাফাস। متنافس আচ্ছা, তো এখানে আমরা একটু এই ভাবগুলো একটু প্রত্যেকটা মাসদার দিয়ে একটু প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করলে কি হবে, আমাদের এই একটু মুখের জড়তাগুলো খাটবে, পাশাপাশি আমরা কোরআন থেকে আসলেই সাথে সাথে ওইটা বলতে পারবো। আর এই যে তা ব্যবহার, ডাবল তা যখন ব্যবহার হবে তখন একটা বিলুপ্ত করে দিয়ে সরাসরি ব্যবহার করা যাবে একটা দিয়ে। মাদের সাথে যে মিলে যাওয়ার যে কথাগুলো বলছিলাম, বাবে তাফাউলের ক্ষেত্রে তাতাকাব্বালে তাকাব্বালু তাতাকাব্বালু থেকে, হ্যাঁ তাকাব্বালু, এই কথাগুলো সবগুলো আপনারা এই বাহাসের জন্য ফিট করে নেবেন। যে এখানেও দুইটা একত্রিত হওয়ার কারণে একটা বিলুপ্ত করে দেওয়ার
বৈধতা আছে, এগুলো জায়েজ আছে। বুঝতে পারছেন? জি। জি। এখন কথা হচ্ছে, এই যে পড়ছেন না, এখন মনে হচ্ছে সব পারছেন, এরকম একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে আছে। কিন্তু আপনি যখন নিজে নিজে একা একা বাসায় পড়তে যাবেন, হঠাৎ করে দেখবেন যে আপনি আটকে যাচ্ছেন, মনে হচ্ছে আপনি পারছেন না, এরকম মনে হবে। কিন্তু তখন যখন আপনি ওই পারছেন না এই সময়টাতে যখন আপনি 2 4 5 10 মিনিট 20 মিনিট প্র্যাকটিস করবেন, এরপরে দেখবেন আবার পারছেন, এরপরে যে পারবেন আর কোনোদিন ভুলবেন না। কিন্তু ওই কাজটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আরেকবার ভুলে যাওয়ার সম্ভাবনা 90%। আর যদি ভুলে যান, এখন যদি একবার ভুলে যান, তাহলে জীবনে আর কবে ঠিক করতে পারবেন? আর তো সময় নাই, তাই না? এই জন্য আবার আরেকটু। কোর্স করবে? হ্যাঁ। জি। আব- আবার আবার ভুলে যাবো কিন্তু আবার তো আপনি থাকবেন ভাই। না ভাই, আবার কোর্স করবেন, কোর্স কি করতেই থাকবেন? হ্যাঁ, এটা তো কোর্স করা লাগবে না। তো যাই হোক, মোটামুটি এখনই আলহামদুলিল্লাহ। যে অবস্থা ভাই, কোর্স করার পরও ক্লাস ভালো মতো করা হচ্ছে না। দেখেন তো কি অবস্থা, এই যে আমাদের প্রায় 30-এর উপরে এখানে আছেন কোর্সে, এই দ্বিতীয় মাসেও প্রায় 35-37 জনের মতো আমাদের ফ্রি পেইড সহ সবাই মিলিয়ে। তারপরে আমরা মাত্র এখন 12 জন মাত্র ক্লাসে আছে। আচানক ব্যাপার, সবাই ব্যস্ত। দেখছেন, মানুষের ব্যস্ততা খুব কঠিন জিনিস। আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, যদি একদিন মানে ল্যাকিংস পড়ে যায়, পরের দিনগুলো কন্টিনিউ করতে মানে একদমই ইচ্ছা করে না কিন্তু। না, এই এটা জন্য এটা বড় একটা প্রত্যেকটা রোগ। দিন খুব ইম্পর্টেন্ট। বড় একটা রোগ কিন্তু এটা। মানে একদিন মিস হয়ে গেছে, পরে এই যে যে কথাটা বললেন সত্যি, পরের দিন আচ্ছা, একদিন তো মিস হয়ে গেছে, পরে ভিডিও দেখে নিব না আস্তে আস্তে করে, এটা ওইভাবে তো অবহেলা। ভাই গত দিনের তাকরার ক্লাসটাই করতে পারিনি। এর আগের দিন মানে ভালো মতো ক্লাস করিনি আপনারা তাকরার। আহ, কালকে ওই অবস্থাটাই হয়নি ক্লাসটা। আপনারা তাকরার গ্রুপে মেসেজ দিবেন আজকে থেকে। আমি মানে বিষয়টা মানে বলছি, আব্দুল ওয়াদুদ ভাই, সেলিম ভাই, আপনারা যারা অ্যাক্টিভ, মানে কেউ জি। উত্তর দিচ্ছে না, তারপরেও মেসেজ দিবেন। উত্তর দেখবে না দেখ, কিন্তু আপনি যখন প্রশ্নটা করতে যাবেন, তখন তো আপনার একটু প্র্যাকটিস হবে। বুঝছেন? এটা করবেন, কারণ এটা না করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যদি 2 1 জন করতেই থাকেন, আজ হোক বা কাল হোক, আরো 2 1 জন অ্যাক্টিভ হবে। বুঝতে পারছেন? এটা জি। একটু করবেন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকের এই ইয়াগুলোতে কারো কোনো সমস্যা আছে, এই বাবগুলোতে? এগুলো সব মুখস্থের ব্যাপার, টুকিটাকি যেগুলো বুঝার আলোচনা, এগুলো তো মোটামুটি করে দিয়েছি। ওস্তাদ, শুধু অর্থগুলো একটু ভেজাল হয়, অর্থগুলো তাছাড়া হ্যাঁ, অর্থগুলো যেখানে ভেজাল হয়, এমনিতে সেখানে সিরিয়াস সরাসরি আরবিটা লিখে জিজ্ঞেস করে দিবেন যে কোন অর্থটা ভেজাল হচ্ছে, হ্যাঁ, এটার অর্থটা কি হবে, বা এখানে কনফিউশন হচ্ছে, এই অর্থটা কি পারবো। আপনাদের জন্য তো অলওয়েজ ক্লাস খোলা। আপনারা এই যে এখানে 10 মিনিট ক্লাস করছেন, এটাই কিন্তু শেষ না। আপনি কিন্তু অলওয়েজ কিন্তু তাকরার গ্রুপটা খোলা আছে, যখন আপনার অর্থ প্রবলেম হচ্ছে, তখন তাকরার গ্রুপে জিজ্ঞেস করে নেন না। আমি যখন ফ্রি আছি, সাথে সাথে উত্তর দিয়ে দিব। মাঝে মধ্যে এমনও হয়, দেখবেন যে 3 দিন আগে একজনে প্রশ্ন করছে, আমি 3 দিন পরে উত্তর দিচ্ছি। মানে আমি কিন্তু খুঁজি মাঝে মধ্যে যে কার কার উত্তরগুলো মিস হয়েছে বা দিতে পারি নাই, বা অন্য কেউ দেয় নাই, এরকম খুঁজে খুঁজে তখন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একটু কষ্ট করে এই কাজটা করবেন। সমস্যা, প্রশ্ন করে রাখবেন। প্রশ্ন করলে তো আর টাকা পয়সা খরচ হচ্ছে না। আচ্ছা, জি। তাহলে আসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হুম হুম, অবশ্যই নোট, উক্ত বাবটিকে বলা আছে, এটা তো আমাদের আগের আলোচনা। ইনশাল্লাহ আগামী 15টা বাব আমাদের শেষ, আর মাত্র একটা বাব আমাদের বাকি আছে। একটা বাবের আলোচনা করলেই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বাবের আলোচনা শেষ হয়ে যাবে, সরফ শেষ হয়ে যাবে। হুম। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো। রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু।